যেটা আজ ৭৯তম স্বাধীনতা দিবস, আজকের দিনে সমগ্র দেশের পাশাপাশি আমাদের ভাতারও কিন্তু সগৌরবে আজকের দিনটি উদযাপন করা হচ্ছে। তো আপনি ভাতারের বর্ষিয়ান তৃণমূল নেতা এবং প্রাক্তন বিধায়ক, ভাতারবাসীর উদ্দেশ্যে কি বলবেন? ভাতারবাসীর উদ্দেশ্যে কিছু যদি বলতে হয় তাহলে বলবো যে ভাতারের যে পুরনো জামা, সেই জামাটাকে ছেড়ে নতুন জামা পরে দৃষ্টিভঙ্গি স্বচ্ছ রেখে সামনের দিকে এগিয়েছে। আজকে সারা বাংলা জুড়ে ভাষা আন্দোলন শুরু হয়েছে। স্পর্ধা দেখিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি। তিনি বলেছেন বাংলা ভাষা ভাষা নয়। যে বাংলায় জন্মগ্রহণ করেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি সারা বিশ্বকে চিনিয়েছেন ভারতবর্ষকে, যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন স্বামী বিবেকানন্দ, যিনি সারা বিশ্বকে চিনিয়েছেন এই ভারতবর্ষের কৃষ্টি আদর্শকে, যে ভারতবর্ষে যে বাংলায় জন্মগ্রহণ করেছেন রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদামণি, স্বামী বিবেকানন্দ, যাদের এই বাংলার প্রতি অবদান, যতদিন বাংলার মাটি বেঁচে থাকবে তাদের অবদানকে কখনো কেউ ভুলতে পারবে না। তাদের অবদানই বাংলার মাটি সমৃদ্ধ পবিত্র মাটি। আমরা ভুলে যাও মমতা ব্যানার্জিকে? একটা হাওয়ায় ছুটি পড়া একটা মেয়ে যে কখনো কোনদিন বেনারসি শাড়ি পরলো না, যে বাংলাকে এত ভালোবাসে, বাংলায় কীভাবে তুলে ধরবে সে সদা সর্বদাই যে চিন্তা করে, আমরা তার পাশে দাঁড়াবো না? আমরা কি তার পাশে না দাঁড়িয়ে ওই বেজি নামক বিজেপির পাশে গিয়ে দাঁড়াবো না? যারা বিজেপি করে আমি তাদের ঘৃণা করি। মানুষের সঙ্গে যারা মানুষকে নিয়ে যারা ব্যবসা করে, অর্থাৎ মানুষে যারা বিভেদ সৃষ্টি করে, তার ঘৃণারই বস্তু, তাতে আমি ঘৃণা করি। সুতরাং আজকের দিনে তো এইভাবে কিছু কথা বলা না। স্বাধীনতা দিবস আমাদের কাছে আনন্দের দিন, পবিত্রতম দিন। সেই দিনে আমাদের পূর্বসূরি যারা ছিলেন সেই সমস্ত মানুষদের স্মরণ করে, তাদের আত্মার শান্তি কামনা করে আমি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এই স্বাধীনতা দিবস উপলক্ষে, তাদের পরিবারবর্গ, তাদের সন্তান সন্ততিদের, তাদের মা বাবাদের শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা এবং ছোটদের আশীর্বাদ জানিয়ে, এবং আমার সম্মুখে দণ্ডায়মান যারা সাংবাদিক আছেন, যারা চিত্র সাংবাদিক আছেন, তাদেরও প্রত্যেকের শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি ছোট্ট বক্তব্য শেষ করছি। ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভালো থাকুন। দাদা, আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বাংলায় জাতি বর্ণ নির্বিশেষে একটা বিভেদ কামিয়ে শক্তি তারা চেষ্টা করছে সেই বিভেদ সৃষ্টি করতে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা স্বাধীনতা দিবসের যে সম্প্রীতির বার্তা দিলেন এই ভাতারবাসীকে, সে উদ্দেশ্যে কি বলবেন? আমাদের নেতৃত্ব বারে বারেই এই কথাই বলেন যে শান্তির পক্ষে কথা বলেন, ঐক্যের পক্ষে কথা বলেন, উন্নয়নের পক্ষে কথা বলেন। আমরা আজকে স্বাধীনতা দিবস পালন উৎসব আজকে এখানে ভাতার রেল চত্বরে অঞ্চল অফিসে আমরা আজকে পালন করলাম। আপনারা দেখলেন স্বতঃস্ফূর্তভাবে বহু মানুষ এসছেন এখানে উৎসবের আকারে, আনন্দের সঙ্গে আজকে মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ আজকে স্বাধীনতা দিবস পালন করছে। আমি শুধু একটাই কথা বলবো যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে আজ 200 বছর ব্রিটিশদের হাতে শাসন ছিল। সেই শাসন 200 বছর পর আমাদের বহু মনীষী, বহু মানে আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি আমরা। আজকে ভারতবর্ষ স্বাধীন। আমরা চাইব এখন বিশ্ব শান্তি, বিশ্ব ঐক্য, বিশ্ব ভ্রাতৃত্ব, এইভাবে আমাদের ভারতবর্ষ এগিয়ে চলুক। ভারতবর্ষ আজকে বিশ্বের মধ্যে একটা স্থান করে নিয়েছে। আগামী দিনে বিশ্বে আরও ভারতবর্ষ আরও
নির্ণায়ক শক্তি হোক, এটা আমি চাইবো। আমরা শুনলাম যে ভারতবর্ষ হলো এক ঐক্যের এবং ভাতার, সে তার মধ্যে কিন্তু সেই শান্তির পীঠস্থান, সে শান্তির পীঠস্থানে সকলেই তারা এক হয়ে এক সম্প্রীতির মধ্যে বন্ধনে তারা সবাই আছেন। আমরা সরাসরি এই মুহূর্তে 7 দিন সংবাদের পর্দায় সেই ছবি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে অগণিত তৃণমূল কর্মী সমর্থক যারা কিন্তু আজকে এখানে শুধুমাত্র জাতীয় পতাকা উত্তোলন নয়, পাশাপাশি সকলের মধ্যে এক মেলবন্ধনের বাতাবরণ তৈরি হয়েছে। আমরা সেই ছবি সরাসরি 7 দিন সংবাদের পর্দায় তুলে ধরছি। অনুষ্ঠান কেমন হলো বলো?